ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে রান্না করব হচ্ছে বাটা মাছ। বাটা মাছ একদম সিম্পলভাবে বেগুন আর আলু দিয়ে ধনেপাতা দিয়ে, দেখতে থাকো তোমরা। বাটা মাছটাকে কিন্তু আমি আগে লাল লাল করে ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সেই জন্য। আর যদি কড়াইতে তেলের মধ্যে যদি একটু নুন দিয়ে দাও, তাহলে কিন্তু আর মাছগুলো লেগে যাবার কোনো ভয় থাকে না। সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। আর এদিকে বাটা মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। তারপরে একটু ভালো করে ভেজে নেব এই বাটা মাছগুলোকে। তারপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, মাছগুলো তুলে রাখলাম। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু আর বেগুন দিয়ে এটা করব। আলু বেগুন দিচ্ছি, তারপরে দিয়ে দেবো একটু নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলোকে আর বেগুনটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো, খুবই সামান্য দেব, কারণ এটা একটু পাতলা ঝোলই হবে, খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু দেবো না। দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে মাছগুলোকেও দিয়ে দেবো। দিয়ে যখন আলুটা সেদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু আর কিছুই না, একদম সিম্পলভাবে চটজলদি খুবই টেস্টি একটা রেসিপি। আর এটা কিন্তু খুবই হেলদিও হয়, এই সমস্ত মাছগুলো খাওয়াও ভালো। দিয়ে দিলাম ধনেপাতা, ব্যাস রেডি হয়ে গেল বাটা মাছ আলু বেগুনের পাতলা ঝোল ধনেপাতা দিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, পাশে থেকো এবং বেল আইকনটা নতুন যারা আছো তারা একটু প্রেস করে দিও। থ্যাংক ইউ।